প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে মৌলবাদীদের অপপ্রচারের কারণে দেশে এক ধরনের মানে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসলমানদের খুব সূক্ষ্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কয়েকটি পত্রিকাও এতে ভূমিকা রেখেছে এবং তা করে মানে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মারা গেছে যে রাজীব, তার নামে কিছু লেখা সত্যি সত্যি সে লিখেছিল কিনা লিখলে এখন বলা হচ্ছে সে 1.5 বছর আগে সেগুলো লিখেছিল, কিন্তু 1.5 বছর আগে কেউ এগুলো নিয়ে একটু শব্দ করেনি। রাজীব মারা যাওয়ার পরে হঠাৎ করে রাজীবের নামে এগুলো ছড়িয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে এবং তাতে এক ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম ও খতিব আল্লামা ফরিদউদ্দিন মাসুদ এবং আছেন ইকরা বাংলাদেশের পরিচালক মাওলানা রুহুল আমিন সিরাজি। জনাব ফরিদউদ্দিন মাসুদ, আমি বিরতির আগে দুজন দর্শক ফোন করেছেন, দুজন দর্শকের ফোন আপনার প্রতি যে শাহবাগের আন্দোলন যেমন আন্দোলন চলছে আপনি তাতে সংহতি প্রকাশ করেছেন, এটা ঠিক হয়েছে কিনা এমন একটা ছিল যে, এবং আপনি যে মানে যেইটা জামাতিরা চাচ্ছে যে শাহবাগের আন্দোলনের সাথে ইসলামকে প্রতিপক্ষ বানানোর, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি যে আমি বেশ কয়েকদিন ওখানে গিয়ে দেখেছি আপনারা তো আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করতে গিয়েছেন, ব্যক্তিগতভাবে আজও বিকেলে আমার সাথে নোয়াখালী থেকে আসা বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা অনেক বয়স্ক এবং সুন্দর দাড়ি টুপির এবং তারা শুধু এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য ব্যক্তিগতভাবে নোয়াখালী থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ফলে শাহবাগের আন্দোলনে গিয়ে আমার কাছে একদিনও মনে হয়নি এখানে ইসলাম বিরোধী কোনো কিছু, বা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কেউ ব্লগার, কিন্তু ব্লগে কেউ ইসলামের বিরুদ্ধে একটি লাইন লিখেছেন তেমন প্রমাণ আমরা এখনো পাইনি। যারা জীবিত, যিনি মারা গিয়েছেন তার নামে পত্রিকাগুলো লিখছে, কিন্তু যারা জীবিত আছেন তারা কেউ ইসলামের বিরুদ্ধে লিখছেন একটি লাইন, এমন কথা কিন্তু কেউ এখন পর্যন্ত বলতে পারেনি। ফলে শাহবাগের আন্দোলনকে ইসলামের প্রতিপক্ষ বানানোর একটা খুব অপচেষ্টা চলছে এবং সেটাতে দুজন দর্শকও আপনাকে প্রশ্ন করেছেন যে এমন আন্দোলনে আপনার সংহতি প্রকাশ করা ঠিক হয়েছে কিনা, একটু আপনার কাছে তাদের প্রশ্নের উত্তর জানতে চাই। আমি প্রথমেই বলতে চাই যে আমি খুব চিন্তা ভাবনা করে এবং ইসলামের যে পদ্ধতি আছে যে কোনো বিষয়ে যদি তুমি সিদ্ধান্ত নিতে তোমার দ্বিধা হয় তাহলে তুমি একটা পদ্ধতি আছে, এটাকে ইস্তেখারা বলা হয়, যে আল্লাহর কাছে তুমি জিজ্ঞেস করে নিও। তো আমি এই বিষয়ে ইস্তেখারা পর্যন্ত করেছি, এরপরে আমি এতে যাওয়ার সিদ্ধান্ত আমি নিই। আপনারা যদি তরুণদের পাশে না থাকেন তাহলে তারা দেশের ভালোটা করবে, এবং এই সিদ্ধান্তটা আমি আমার জন্য ইবাদত বলে মনে করছি। আর ইসলামের সাথে আমি এটা বলছি না যে শাহবাগের আন্দোলন ইসলামী আন্দোলন, আবার এই কথাও বলছি না শাহবাগের আন্দোলন ইসলামের বিরুদ্ধে আন্দোলন। এখানে ইসলাম বা ইসলাম বিরোধী এই কথা প্রয়োগ করার কোনো অর্থ নেই। ব্যাপারটা হইল মূল দাবিটা যে যুদ্ধ অপরাধীর একজন লুণ্ঠনকারীর সুনির্দিষ্টভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটতরাজ করেছে, অগ্নিসংযোগ করেছে বা ধর্মান্তর করেছে, এরকম অপরাধে যারা সুনির্দিষ্ট অপরাধী যারা, এবং এই সবগুলি অপরাধ ইসলামের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ এবং এই কথার সুস্পষ্ট উল্লেখ হাদিসের মধ্যে রয়েছে। তো সুতরাং মূল দাবিটা সাথে যেহেতু ইসলামের সাযুজ্য রয়েছে, তাই আমি এদের বিচারের সঙ্গে এবং এদের ফাঁসির চরম শাস্তির বিষয়ে আমি সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে গিয়েছি। এবং আপনার সাথে আরো অনেক আলেম ওলামা ছিলেন, প্রায় 200-300 মতন আলেম ওলামা আমার সঙ্গে ছিলেন। এবং আমি তো মনে করি আলেম ওলামাদের এখনো অধিকাংশই এই ব্যাপারে একমত যে জামায়াতে ইসলামীর এই লোকগুলির সুনির্দিষ্ট অপরাধী যারা, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। এই ব্যাপারে খুব কম আলেমেরই হয়তো যারা জামাতের সাথে জড়িত বা তাদের দ্বারা প্রভাবান্বিত, তাদের অর্থ যারা ভোগ করেন, তারা ছাড়া আমি স্পষ্ট করে বলতে চাই এবং এটা জেনে শুনে বলছি যে এই দেশের আলেমদের শতকরা 99 জনই আলেম যারা কওমি মাদ্রাসা সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, তারা চান যে এদের বিচার হোক। এবং এই জায়গাটাতেই আমি তাদেরকে সংহতি প্রকাশ করেছি। সুতরাং এইটা ইসলাম, আমি তো ইসলামের প্রতি ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে করেছি। জি, মানে ইসলাম আপনাকে সেখানে যেতে উদ্বুদ্ধ করেছে যে যুদ্ধাপরাধীদের বিচার যারা চাচ্ছে তুমি তাদের পাশে থাকো। জি, তো সুতরাং এটাকে
ইসলামীয় বলার সাথে অনর্থক বাড়াবাড়ি করার দরকার নাই, বা ইসলাম বিরোধী বলেও এই আন্দোলনকে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই ইসলামের দৃষ্টিতে। তো এই যে তারা প্রশ্ন তুলছে, যেটা আপনিও বলছেন, যে এক তরুণ যাকে হত্যা করা হয়েছে এবং হত্যার প্রায় এক দেড় দিন পরে তার সম্পর্কে এই ধরনের রটনা করা হচ্ছে, এবং শাহবাগ আন্দোলন শুরু হওয়ার দিন দশেক পরে এটা শুরু হয়েছে। এবং যদি থাকতো তাহলে তো প্রথম দিন থেকেই অপপ্রচারটা করা যেত, সেটা কিন্তু তখন আমরা আন্দোলন করতাম তার বিরুদ্ধে। সে হয় তওবা করতো, নাইলে আমরা ইসলাম মোতাবেক যা করার আমরা করতাম। এখন তো তার তওবা করারও যদি করিও থাকে সুযোগ নাই। আর হাদিসে আছে একজন মৃত ব্যক্তি সম্পর্কে কখনো করতে নেই, কুৎসারটনা করতে নেই। আর এই যে জামাত ইসলামী যাদের সম্পর্কে বলতেছি, এরা তো ইসলামী দল নয়, ওরা একটা ফেসিবাদী দল। এরা অভ্যাস আজকে এটা না, পুরনো। পাকিস্তানের সময় লাহোরে একবার তারা নিজেরা কোরআনে কারীম জ্বালিয়ে ভুট্টো পার্টির উপরে তারা এটাকে চাপাই দিতে চেষ্টা করেছিল। আমাদের দেশে 69-এর দিকে কলিমার ব্যানারকে তারা পদদলিত করে ফটো তুলে এটা আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করেছে। এরা তো এই ধরনের কাণ্ড নতুন করছে না, আগেও করছে তারা। এবং এরকম আশঙ্কার কথা কিন্তু আমরা শাহবাগেও শুনি, যে মানে ভিতরে তাদের লোক ঢুকে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এরকম করতে পারে। সেই কারণে শাহবাগের সবসময় বলে যে খুবই সতর্ক থাকার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমি নিজেও শুনেছিলাম এটা তাদের একটা চক্রান্তের কথা, এবং যথাসম্ভব আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি যে ওরা কোনো রকমের ঢুকে কোনো আরবি পাতা বা কোনো জ্বালিয়ে দিয়ে তারা এটাকে বানচাল করবে, কিন্তু সেটা তারা সক্ষম হয়নি। তাই শেষ পর্যন্ত তারা একজন মৃত ব্যক্তির সম্পর্কে কুৎসা। আর এইটা যদি সত্য হয়ে থাকে তো একজন মুসলমানের জন্য এর চাইতে বেদনার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। কিন্তু সন্দেহটা এখানেই যে মারা যাওয়ার পরে কেন এখন বলা হচ্ছে 1.5 বছর আগের লেখা, তো 1.5 বছর ধরে আপনারা কোথায় ছিলেন? জি, এইটাই হলো সন্দেহের বিষয়। জি, একজন জীবিত কারো সম্পর্কে কোনো আর এইটা যে তারা মানে ঠিক সময়টা বেছে নিয়েছে এই জামাত ইসলামী, ঠিক সময়টা। এবং আপনারা জানেন যে আমার দেশ পত্রিকা এবং ইনকিলাব তারা আদর্শগতভাবে এদেরকে সমর্থন করে। ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব, ওনার তো পরিচিতি কি এটা সবাই জানেন। তিনি মৃত ব্যক্তি বলে আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আর আমার দেশেরও তাদের আদর্শ কি এটাও আপনারা সবাই জানেন। সুতরাং তারা জামাতকে সহযোগিতা করার জন্য পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। তাই 1.5 বছর আগে না করে সে আন্দোলন শুরু হওয়ার 10 দিন পরে এবং মারা যাওয়ার একদিন পরে, ঠিক আন্দোলনটা যখন তুঙ্গে, এই মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারতেছিল না আন্দোলনের বিরুদ্ধে, কারণ আন্দোলনের এরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট এর দিকে যায়নি যে কেউ তাদের উপর প্রশ্ন তুলবে। এই প্রশ্নটা তারা তুলতে করছে। আশা করি মানে মানুষ নিশ্চয়ই আপনাদের কথা শুনে বুঝতে পারবে যে বিভ্রান্ত। একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমাদের সময়ও ফুরিয়ে আসছে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সুমন, যাত্রাবাড়ি থেকে। জি প্লিজ। জি, আমি বলতে চাচ্ছি যে 1971-এ কাদের মোল্লা, উনি মানে কসাই কাদের হিসেবে পরিচিত ছিল এবং মিরপুরে জল্লাদখানায় উনি অনেক লোককে জবের করেছে। তা আমার 2টা প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে এইটা কি, তারা আবার এখন ইসলামের কথা বলে। আমার প্রশ্ন হলো 1 নাম্বার যে এটা কি ইসলামে কি এই ধরনের কথা আছে কিনা, নাউজুবিল্লাহ। আর যদি না থাকে তাইলে আমার প্রশ্ন হলো এখন যে মাননীয় ইসলামী চিন্তাবিদগণ ওনারা আসছে, হ্যাঁ, ওনারা আরো আগে থেকে কেন এই সমস্ত জালেমদের হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য এই স্বাধীনতা প্রজন্ম এখন তারা বলতেছে তরুণরা এখন না, আরো আগে থেকে তারা ইসলামকে রক্ষা করার জন্য কেন জনমত সৃষ্টি করলো না, এটাই আমি জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম শেষ হয়ে আসছে। এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাইবো। আরেকটা জিনিস, যে গত শুক্রবার আমরা দেখেছি যে জাতীয় পতাকা ছেঁড়া হয়েছে, শহীদ মিনার ভাঙা হয়েছে, এমনকি বাইতুল মোকাররমে মসজিদের ভিতরে মসজিদের কার্পেটে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। মানে এই রকমের ঘটনাও কিন্তু এই উগ্র মৌলবাদী সংগঠনগুলো করছে, যেটা আমি কোনোভাবেই ইসলাম অ্যালাউ করে না। ইসলাম শান্তির ধর্ম। শাহবাগে 20 দিনের আন্দোলনে একটা পটকাও ফোটেনি, এইখানে শান্তি। আর
যারা ইসলামের নামে অশান্তি সৃষ্টি করছে, ইসলাম তো সেই অশান্তিকে সাপোর্ট করছে না। আর দর্শক যেটা ফোন করে যে আপনারা আরো আগে থেকে জনমত তৈরি করেননি কেন, এই অভিযোগের জবাব। দেখুন, মৌলিকভাবে যে কথাটা উনি বলছেন, আমার মনে হয় একটু আগে হুজুর বলতেছিলেন, আমি বলছিলাম একমাত্র আমি মনে করি স্বাধীনতার ৭১ থেকে নয়, এই জামাতের প্রতিষ্ঠার পর থেকেই আবুল আলা মওদুদী ভারতে যখন সে সাংবাদিকতা করে জমিয়ত পত্রিকার, তারপর থেকে যখন সে রাজনৈতিক দল গঠন করে, তখনই ভারতের বিশিষ্ট উলামায়ে কেরামদের মধ্যে আমার যতটুকু মনে পড়ে অনেকেই বলেছিলেন, তার মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। ওনার কাছে গিয়ে যখন তার লিটারেচার, তার গঠনতন্ত্র এবং এই সমস্ত দেওয়া হয়েছিল যে হজরত দেখেন এইগুলো তো মওদুদী সাহেব দল গঠন করেছে এবং তার এই গঠনতন্ত্রের মধ্যে এই আছে, থানভী রহমতুল্লাহ আলাইহি তখন এগুলো পরে অনেকদিন পরে বলেছিলেন, ওনার ভাষায় বলেছিলেন যে গুমরাহি কে বো আতি হে। মওদুদী সাহেবের এই সমস্ত পরে আমি দেখলাম এর থেকে ইসলাম বিরোধী গন্ধ আসে, গুমরাহির গন্ধ আসে। তারপর থেকে ভারত উপমহাদেশের হক্কানি ওলামায়ে কেরাম এই জামাতকে ইসলাম বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করে আসছে। তখন থেকে এই দল গঠন হওয়ার পর থেকে ভারত জুড়ে, পাকিস্তান, বাংলাদেশ সহ অনেক লেখা, অনেক কিতাব এদের বিরুদ্ধে লেখা হয়েছে। তখন এই ৭১ সনের এই সমস্ত ঘটনা তাদের পরবর্তীতে যখন তারা করে, দেশের পাকিস্তানের পক্ষে যখন তারা কাজ করে, গোলাম আজম সাহেব সহ এবং নিজামী সাহেবেরা যখন ছাত্র সংঘের নামে যখনই করে তারা, তারপর থেকে ৭১ সনে এই সমস্ত ঘটনার পর এইটা উলামায়ে কেরামের কথাটা কি হয়েছিল, তখন সবার কাছে প্রতিষ্ঠিত হয়েছিল যে উলামায়ে কেরাম ঠিক বলেছেন। আর যে অবস্থা, সে আলেম সমাজ এইগুলো করার কারণে, উলামায়ে কেরামের এই সমস্ত দিকের অবস্থার কারণে আজকে উলামায়ে কেরাম এখনো জনমত সৃষ্টি করছে। এখন না, বরং অনেক আগে থেকে উলামায়ে কেরাম এই জনমতের সৃষ্টির কাজটি করেছিলেন, এখনো করে যাচ্ছে। আমি মনে করি মাওলানা আল্লামা ফরিদুদ্দীন মাসুদ সাহেব আজকে হুজুর এখানে আছেন। আমি ছোট কাল থেকে, আমি ঢাকা যখন লেখাপড়া করি, তারপর থেকে দেখছি উনি লিখনির মাধ্যমে জনমত সৃষ্টি করছেন, বক্তৃতার মাধ্যমে জনমত সৃষ্টি করছেন। কিছুদিন আগেও আমি মহাসমাবেশ করেছি পল্টনে এদের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে। তখন প্রায় লক্ষের উপরে মানুষ হয়েছিল, আমার আহ্বানে আলেম ওলামারা জড়ো হয়েছিলেন। এবং এদের আজকে না, এই যে জামাত শিবিরের স্বরূপ সন্ধানে এই ধরনের পুস্তিকা আমি বন্টন করেছি লিখে। মওদুদী সাহেব ও তার ভ্রান্ত মতবাদের অনুসারী জামাত ইসলামী কেন ইসলামী দল নয়, এটা করেছি। বাংলাদেশের গণতন্ত্র অন্তরায় ও প্রতিকার, এরা যে গণতন্ত্রী দল নয়, বরং এরা যে গণতন্ত্রের অন্তরায়, এই সম্পর্কে মওদুদীপন্থী জামাত শিবির ইসলামী দল নয়, এদের বর্জন করুন। ইসলামের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ, বিচার ও শাস্তি। ঠিক এমনিভাবে আরও প্রচুর পুস্তক পুস্তিকা। যে আপনারা এই মানে যে দর্শক যে প্রশ্নটি করেন, আপনারা অনেকদিন ধরে সেটা চালাচ্ছেন। জি, আজকে নয়। জি, এই শাহবাগে ওনারা জমা একত্রিত হয়েছেন এই সময় নয়। জি, আপনারা আরো আগে থেকে করছেন। আমি তো নিজে করছি, আজকে এটা প্রায় ৪৫ বছর হয়ে গেল। আপনি, আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষ কোনো আহ্বান থাকে, আমরা শেষ করব অনুষ্ঠান। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশিক প্রিয় দর্শকবৃন্দকে আমি এই আহ্বান জানাতে চাই যে ইসলাম বিরোধী দল জামাত ইসলামী সম্পর্কে যেন আর বিভ্রান্তিতে না ভোগেন এবং তাদের অপপ্রচারে যেন আপনারা বিভ্রান্ত না হন, বরং সত্যকে অনুসন্ধান করে সত্যকে গ্রহণ করুন। আর এই যুদ্ধ অপরাধীদের শাস্তি ইসলামে একটা স্বীকৃত বিষয়। এমনকি যদি দুনিয়াতে কেউ শাস্তি না দেয়, তো আখিরাতে হাসরের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। সুতরাং এদের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলার জন্য আমি সকলকে আহ্বান জানাবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জনাব আল্লামা ফরিদুদ্দীন মাসুদ যেটা বলেন যে উনি ইসলামের তাগিদেই, ইসলাম রক্ষার তাগিদেই উনি শাহবাগের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে গিয়েছিলেন এবং শাহবাগের আন্দোলনের সাথে ইসলামের কোনো বিরোধ নেই। শাহবাগে যে তরুণরা যে আন্দোলন শুরু করেছে, যেটা আজকে সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনের একটাই দাবি, যারা ৭১-এ সুনির্দিষ্ট যুদ্ধাপরাধ করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি এবং
সংগঠন হিসেবে যারা ৭১ যুদ্ধাপরাধ করেছিল সেই জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা, এই দুইটা দাবি ছাড়া তাদের অন্য কোনো দাবি নেই, এর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। এবং যেই অপপ্রচার করা হচ্ছে রাজীবের নামে, রাজীব মারা যাওয়ার পর তার নামে যে লেখাগুলো আমার দেশ এবং ইনকিলাব ছেপে যেই অহিংসা সৃষ্টি করে, সহিংস অবস্থা সৃষ্টি করেছে দেশে, আশা করি এই দুজন ইসলামী চিন্তাবিদের কথায় আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামের সাথে এই শাহবাগের কোনো বিরোধ নেই এবং জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই। আপনারা সবাই ভালো থাকবেন।